দেখুন, ঘড়িতে এখন 8টা 40 মিনিটের মতোই বাজে। আমি এখন আমার টেবিলে নিয়েছি। তো এটা হচ্ছে আমার টেবিল, আমি বাংলা পড়ছিলাম। তো যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের কখন ঘুমানো উচিত, এটা নিয়ে আমাদের অনেক বেশি আমরা প্রবলেম ফেস করি যে আসলে আমরা কোন সময় ঘুমালে আমাদের যে লাইফ স্টাইলটা সেটা অনেক হেলদি হবে। তো এখন দেখেন 8টা 40-এর মতো বাজে। তো আমাদের হাতে আর 2 ঘন্টার মতো সময় রয়েছে। এই 2 ঘন্টার মধ্যে যদি আমরা পড়াশোনা প্রিপেয়ার করে আমরা যদি বিছানা বেডপত্র গুছিয়ে আমরা যদি ঘুমানোর প্রস্তুতি নিতে পারি, সেক্ষেত্রে আমরা চাইলেই 4টার থেকে আমরা 3:30টার পর কিংবা 4টার দিকে অনায়াসে আমরা কিন্তু ঘুম থেকে উঠতে পারি এবং আমরা পড়াশোনা শুরু করতে পারি। এটা হচ্ছে সবচাইতে হেলদি একটা পড়াশোনার রুটিন। হয়তো অনেকের মেসে থাকেন কিংবা অনেকেই হয়তো বন্ধুদের সাথে বিভিন্ন জায়গায় থাকেন, বাসা বাড়িতে থাকেন, সেক্ষেত্রে হয়তো অনেক অনেক ক্ষেত্রে পসিবল হয় না। তবে চেষ্টা করা উচিত আগে ভাগে ঘুমায়া আপনার আগে ওঠা। এটা হচ্ছে মানে খুব স্বাস্থ্যকর একটা রুটিন, যে রুটিনে পড়লে আপনার মুখস্থের যে প্রবণতা, আপনি মুখস্থ করতে পারবেন অনেক বেশি দ্রুত, যেটা আমরা সায়েন্টিফিক্যালি প্রমাণিত ব্যাপারটা যে যদি আমরা আগে ঘুমাই এবং আগে উঠি, সেক্ষেত্রে আমাদের মেন্টাল যে ফ্রেশনেস সেটা অনেক বেশি কাজ করে, অনেক বেশি হাই থাকে। সো সেই কারণে আমাদের আহ, তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া উচিত। এটা হয়তো আমরা বুঝি না বা বুঝি কিন্তু আমরা মানার ট্রাই করি না, আমরা রাত জাগি যে 2 ঘন্টা। এখন ধরেন আপনি এখন 10টার দিকে যদি আপনি ঘুমান, সেক্ষেত্রে আপনি অনায়াসে 3টা 3:30 বা 4টার দিকে আপনি পড়তে বসতে পারছেন। কিন্তু যদি দেখেন আপনি এইখানে ভাবছেন যে আপনার সংখ্যা বা আপনার ঘন্টার সময় নষ্ট হচ্ছে, পড়াশোনার ক্ষতি হচ্ছে, যে যদি আপনি 12টার দিকে বা 1টার দিকে ঘুমান সেক্ষেত্রে আপনি 6টার দিকে উঠে পড়বেন, এমনটা কিন্তু আসলে হয় না। দেখা যায় যে দুপুরে আবার ঘুম ধরে। আপনি এই দিকে 3 ঘন্টা যদি আগে ঘুমান, ওই দিকে আপনি 3 ঘন্টা আগে উঠতে পারছেন এবং আপনার শরীর এবং মন, আপনার মাথা, এটা অনেক বেশি ভালো থাকবে। তো এই ব্যাপারগুলো আমাদের আসলে বোঝা উচিত। বিসিএস কিংবা যে কোনো জব পরীক্ষা, এটা লং টার্ম একটা পরীক্ষা। তো এই পরীক্ষায় যদি আমরা রাত জাগি, আমরা যদি আমাদের শরীরের ক্ষতি করি, এটা আমাদের শুধু শরীরেরই ক্ষতি না, আমরা এটা আমাদের মনেরও ক্ষতি এবং আমাদের এই মনের ক্ষতির কারণে প্রভাব পড়ে আমাদের এক্সাম হলগুলোতে। তো আমরা চেষ্টা করব আগে ঘুমানোর জন্য এবং আগে ওঠার জন্য, এবং আমরা সবাই ধর্মীয় যে ব্যাপারগুলো, যেমন নামাজ পড়া, আপনি যদি নামাজ পড়েন সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনাকে 5টার দিকে উঠতে হবে এবং আগে ঘুমাতে হবে। এইটা কিন্তু আপনাকে অবশ্যই একটা রুটিন মাফিক চলার একটা আপনাকে সিদ্ধান্ত দেবে যে আপনি কিভাবে চলবেন। যারা অন্য ধর্মের আছেন তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবেন, দেখবেন যে সেখানেও অনেক তথ্য পাবেন যে আগে ঘুমানোর ব্যাপারে। তো সবাই এই জিনিসটা মেনটেন করি, তাহলে আমাদের স্বাস্থ্যকর জীবন বা স্বাস্থ্যকর যে একটা লাইফস্টাইল সেটা আমরা লিড করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ।